আমি মানে মানে বিনীত করে তার আত্মার চিরশান্তি কামনা করছি। সেই ধরনের ভ্যারিয়েশন ছিল কিনা, কিন্তু আশা ভোসলের মাধ্যমে যেমন কীর্তন গাইতে পারতেন তেমনি আবার পপ গানও গাইতে পারতেন। এইরকম একজন সঙ্গীত শিল্পী, এবং স্পেশালি আমাদের খুব গর্ব হয় যখন আর ডি বর্মনের সঙ্গে ওনার সম্পর্কটা হলো। আমার বাবারও প্রচুর ছবি থেকে হিট গান আছে, আমারও বাংলা ছবিতে আমি লিড দিইনি ঠিকই, আমার নায়িকারা দিয়েছেন, কিন্তু প্রচুর হিট গান আছে। আর আজও যদি দেখা যায় আশা দিদির সেই গানগুলো কিন্তু প্রচুর পপুলার এবং শোনেন, তার মিমিক্স হচ্ছে তাকে করা। ছবিতে আজ অন্ধকার যতই হোক দূর হবে, আশাজি গানটা গেয়েছিলেন, আর ডি বর্মনের মিউজিক ছিল, ছবিটার পরিচালনা প্রযোজনা আমি করেছিলাম, পুরুষোত্তম ছবির নাম। ছবিটার গানটার লাইন ছিল আজ অন্ধকার যতই হোক দূর হবে। গানটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার কাছে অদ্ভুত জায়গা হচ্ছে, ছোটবেলা থেকে আশা ভোসলের ফ্যান, আর ডি বর্মনেরও বিশাল ফ্যান। তারা আমার ছবির মিউজিক করছেন, গান গাইতে আসছেন। এই মুহূর্তটা আমার কাছে অবশ্যই ছোটবেলায় দেখে আমি দেখেছি প্রচুর। এটা আমার বাবার জন্যে আশা যে আমাকে অসম্ভব স্নেহ করতেন। শিল্পী হিসেবে উনি কত বড় আর বলতে হবে না, কারণ মানুষটা কাজ শুরু করেছেন অভিনয়ের থেকে একদম যারা আজকের প্রজন্ম তাদের আশা ভোসলে একজন ট্রেন্ড সেটার। কিন্তু আমার কাছে আশা ভোসলে বলতে পারে আমার মনে হয়েছিল এটা আমার কাছে একটা মুহূর্ত, কারণ ছোটবেলা তো ওদেরই ফ্যান। আর ডি বর্মন মিউজিক করছে, আশা ভোসলে গান গাইছে, আমি সেই ছবির পরিচালক। এটা আমার কাছে স্বপ্ন। আমার মনে হয় কোটি কোটি মানুষ, কোটি কোটি তারও বেশি, আমার বাবারও প্রচুর ছবি থেকে হিট গান আছে, আমারও বাংলা ছবিতে আমি লিড দিইনি ঠিকই, আমার নায়িকারা দিয়েছেন, কিন্তু প্রচুর হিট গান আছে। আর আজও যদি দেখা যায় আশা দিদির সেই গানগুলো কিন্তু প্রচুর পপুলার এবং শোনেন, তার মিমিক্স হচ্ছে তাকে করা। দে আর অলওয়েজ দেয়ার। গলাটা থেকে যাবে, আশা ভোসলে থেকে যাবে, এবং তার গলার যে প্যাটার্ন এটা কারোর সাথে মিলতো না। একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছিলেন আশাজি সে সময় দাঁড়িয়ে, যে মানুষটা পিয়াতুর থেকে শুরু করে সব গান গাইছেন বা ডিফারেন্ট টাইপের। তো এটা একটা বড় লস। তবে ওই গান বলতে লতা আশা, আমরা দুটোকেই হারালাম। থ্যাংক ইউ। অন্য দিকে চলে যাবে, আরো বেশি টেকনিক্যালি রিচ হয়ে যাবে, টেকনোলজিক্যালি আরো বেশি ডিজিটাল হয়ে যাবে, তা তখনও কিন্তু আশা ভোসলে থেকে যাবেন। এবং আমাদের অন্তরে উনি রয়েছেন একজন, এই লেভেলের একজন শিল্পীর কখনো মৃত্যু হয় না। উনি আমাদের অন্তরে আছেন এবং আমাদের অন্তরে থাকবেন চিরকাল। ওনার শরীর হয়তো বিলীন হয়ে গেছে, পঞ্চলোকে বিলীন হয়ে যাবে আর একটু পরেই হয়তো, কিন্তু উনি থেকে যাবেন আমাদের সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মনের মধ্যে। একটা শিল্পীর জয় এখানেই যে সে সমস্ত শারীরিক যে প্রেজেন্স সেটাকে অস্বীকার করতে পারেন আশা ভোসলের মতন একটা শিল্পী। আমি মানে মানে বিনীত করে তার আত্মার চিরশান্তি কামনা করছি। এবং আপনাকে আমরা হারাইনি, হারাবো না কখনো। আপনি আছেন, থাকবেন আমাদের অন্তরে। আমাদের শ্রবণ শক্তি আপনাকে নিয়ে সবসময় তুষ্ট থাকবে। থ্যাংক ইউ। আমি জানতে পারলাম গতকালই অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ছিলেন, আজকে আশা ভোসলে আর আমাদের মধ্যে নেই। বাঙালির কাছে তো অনেক অনেক স্মৃতি তাকে নিয়ে এবং তার গান নিয়ে সকলের বড়। আপনি একটু বলেন। অ্যাবসলিউটলি, উনি এমন একজন গায়িকা ছিলেন যে সেই সময় যে সমস্ত ছবি হতো, এই ছবিতে হিরোইনের গলায় আশা ভোসলের গান ছাড়া হতো না। এই দুজন, লতাজি এবং আশাজি, দুজনই আনপ্যারালাল ছিলেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শুধু বম্বে না, সারা ভারতবর্ষেই এবং আন্তর্জাতিক মানের স্তরের একজন অভিনেত্রী। অসুস্থ হয়েছিলেন, গতকাল ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তিও হয়েছিলেন। অনেক রকম চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডাক্তারদের হাতের বাইরে চলে যায়। তার ফলে তাকে আর বাঁচানো সম্ভব হলো না। এবং সত্যি আমরা অত্যন্ত বেদনাদায়ক। আশা ভোসলে এমন একজন গায়িকা, সব রকম গান গাইতে পারতেন। সেই সময় একটা চল এসেছিল যে আশা ভোসলে শুধু এই গানই করেন, কিন্তু উনি দেখিয়ে দিয়েছিলেন অনেক গানে যে পপ গান উনিও করতে পারেন, রক গান উনিও করতে পারেন। কিন্তু আমি জানি না লতাজি সেই ধরনের ভ্যারিয়েশন ছিল কিনা,
কিন্তু আশা ভোসলের মাধ্যমে যেমন কীর্তন গাইতে পারতেন, তেমনি আবার পপ গানও গাইতে পারতেন। এইরকম একজন মানে সঙ্গীত শিল্পী। এবং স্পেশালি আমাদের খুব গর্ব হয় যখন আর.ডি. বর্মনের সঙ্গে ওনার সম্পর্কটা হলো, তখন আমরা বুঝতে পারলাম আরো 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 অনেক ভালো গান আশাজির কাছ থেকে বেরোবে, বেরিয়েও ছিল এবং সবগুলোই হিট করেছিল। সুতরাং আমরা সত্যি খুব মর্মাহত, এইরকম একজন গায়িকাকে হয়তো আমরা আর পাবো না, পাবোই না ধরে নিতে পারি। ওই সেরকম তো কেউ উঠছে না, হ্যাঁ উঠছে, কিন্তু সেই স্তরে এখনো যেতে পারি। সুতরাং আমরা সবাই অত্যন্ত শোক প্রকাশ করছি। আপনারা যারা আছেন তারাও 1 মিনিট নীরবতা পালন করুন। আশা করছি। ধন্যবাদ।